মানুষ বড়ই অদ্ভুত ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতের জন্য কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না, কিন্তু সে এমনভাবে মরে যেন সে কখনো জন্মায়নি। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছুই হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা কিন্তু ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়, তাই না? লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে কিন্তু খারাপ হয়ে যাবে। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুজনেই কিন্তু খুব দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্তিকর। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আবার জেগে থাকলে কাঁদিয়ে দেয়, তাই না? পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা সম্পর্ক হোক কিংবা জামা কাপড়। এই ছোট্ট জীবনে হেরে যেতে যেতে অবশেষে একটা জিনিস শিখবেন: যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেই কিন্তু সফল ও সুখী হয়। সব কষ্ট তাই প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার কিন্তু সুযোগ পায়। নিজের কষ্ট নিজের ভিতরেই চেপে রাখুন। দুনিয়াতে সব কিছুই পাবেন, মন থেকে যেটা চাবেন ওটা ছাড়া। আপনি যেটা মন থেকে চাবেন সেটা কিন্তু কখনোই পাবেন না, যদি ঈশ্বর আপনার উপর কৃপা না করে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশাগুলো। সবার ভালো যে চায় তার কিন্তু কখনো ভালো থাকা হয় না, এটা খেয়াল করে দেখবেন। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়, এবং তখনই দেখবেন ভালোবাসা সুখের থেকে কষ্টটাই কিন্তু অনেক বেশি দেয়। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন কিন্তু একদম শেষ করে দেয়। এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, আর অতি লোভে বিবেক নষ্ট হয়। অতি আদরে সন্তান নষ্ট হয়, আর অতি লবণে তরকারি নষ্ট হয়। অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের কিন্তু পতন হয়। সারা জীবন টাকা টাকা করে কখনো কাটিয়ে দেবেন না, দেখবেন একদিন অনেক টাকা হয়েছে, কিন্তু ভোগ করার মতো আপনার আর সেই জীবনে সবটাই নেই। ভালো লোকের সংস্পর্শে থেকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। যে মাছের কাঁটা বেশি সে মাছের কিন্তু স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো কিন্তু নেভে না। ভালোবাসার সবথেকে দামি ও মূল্যবান গিফট হলো সময়। ভালোবাসার সবথেকে মূল্যবান গিফট হলো সময়। মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। রাগ করে কথা বন্ধ করা ভালোবাসা নয়, রাগ ভাঙানোটাই হলো ভালোবাসা। বাবার কাছ থেকে মা ডাক শোনা যে কতটা মধুর, সেটা কিন্তু শুধু মেয়েরাই বোঝে। কখনো কখনো একা পথ চলতে হয়, শুধু নিজের ভালোর জন্য। ভুল সময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। শিক্ষিত হয়ে লাভ কি বলুন তো? যদি মুখের ভাষায় কারো ঠিক না থাকে, তাহলে তেমন শিক্ষিত হয়ে কিন্তু কোনো লাভ নেই। হাতের আঘাত শরীরে লাগে, কিন্তু কথার আঘাত সেটা কিন্তু একদম হৃদয়ে এসে লাগে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় এলেই কিন্তু বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। যারা গণিত কম পারে, অর্থাৎ অঙ্ক কম পারে, তারা কিন্তু
অনেক সরল মনের মানুষ, কারণ তারা বেশি ঘোর প্যাচ বোঝে না। কিছু মেয়ে দামি গিফট দিলে যতটা না খুশি হয়, বরং তার চেয়েও বেশি খুশি হয় একটুখানি সম্মান, গুরুত্ব এবং সময় দিলে। একটা কথা মনে রেখো, তুমি কারো মনের মতো কখনোই হতে পারবে না। কেননা একজন মানুষ কখনো কারো মনের মতো কিন্তু হতে পারে না। যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাবার বাহানা মাত্র। বিশ্বাস শব্দটি এমন একটি শব্দ, এটা পড়তে 1 সেকেন্ড মাত্র সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে আমাদের কিন্তু সারাটা জীবন চলে যায়। নীরব থাকা মানে সে কিন্তু দুর্বল তা না, কিন্তু ঝড় উঠবার আগে প্রকৃতি কিন্তু শান্তই থাকে, এটা মনে রাখবেন। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই কিন্তু চিরস্থায়ী হয় না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে কিন্তু ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায়। মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় বেশি। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেকেও কিন্তু মেরে ফেলে। মন খারাপ থাকলে নির্দিষ্ট ওই মানুষটা ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও কিন্তু দেখবেন মন ভালো হয় না। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমোতে পারে না, দেখবেন সেই মা রাত শেষে দিনের আলো ফুটলেই নিজের ছেলের জন্য আবার ফর্সা সুন্দরী মেয়ে খোঁজে। পরিবারের যে সন্তানটি অবহেলায় বড় হয়, পরবর্তীতে সেই সন্তানটি বাবা মায়ের আশা কিন্তু ভরসার আলো হয়ে দাঁড়ায়। মানুষকে আপন ভেবে লাভ কি বলুন তো? কাউকে হাসালে সে ভাববে পাগল, কাউকে কাঁদালে সে ভাবে নিষ্ঠুর, কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হলে তখন ভাববে কোনো খারাপ মতলব আছে, আর হারিয়ে গেলে তখন তো কোনো কথাই নেই, তবে তখন ভাববে স্বার্থপর। সত্যিকে চাপা দেওয়ার নাম হচ্ছে মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চাপিয়ে দেওয়ার নাম হচ্ছে ধোঁকা। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়, সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টে শব্দে: জেদ, অভিমান আর ইগো। যারা অন্যের চোখের জল ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও কিন্তু দুটো চোখ আছে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও কিন্তু বাড়েনি: বিশ্বাস আর ভালোবাসা। কারণ এই দুটো দাম আগেও মানুষ দিত না, আর আজও কেউ কিন্তু দেয় না। সুখে থাকার জন্য বেশি কিছুর কিন্তু প্রয়োজন নেই। একটা কাঁধ আর একজোড়া শক্ত হাত আর একটু ভালোবাসা হলেই কিন্তু যথেষ্ট। অহংকার রূপের নয়, গুণের জন্য করা উচিত। কেননা রূপ কিন্তু একদিন চলে যাবে। মানুষের সারা জীবন কিন্তু রূপ থাকে না, কিন্তু গুণটা সারা জীবন থেকে যায়। মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু গুণটা সঙ্গে থেকে যায়। দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না থাকলে ভালোবাসা কিন্তু কমে না। কিন্তু সত্যি কি জানেন, কথা না হতে হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। চোখে জল দেখবেন তখনই আসে যখন মুখের কথা সোজা বুকে এসে আঘাত করে, তখনই কিন্তু মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, অভিযোগ আসে ভালোবাসা থেকে। যার উপর যার যত বেশি ভালোবাসা আছে, তার প্রতি কিন্তু তার অভিযোগও তত বেশি। এবং এটাই কিন্তু সত্য। ভুল বুঝে ছেড়ে যাওয়াটা আজকাল অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিয়ে ফিরে আসাটা কিন্তু অনেকটাই কঠিন। বেশিরভাগ মানুষই ঘুমানোর আগে স্বার্থপর আর বেইমান মানুষগুলোর কথা ভেবে কষ্ট পেয়ে কিন্তু ঘুমোয়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই কিন্তু ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। অতিরিক্ত ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ। একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েগুলোই বলতে পারে কষ্ট কাকে বলে, না পারে সহ্য করতে, আর না পারে কাউকে বলতে। নীরবতা এবং হাসি দুটি হলো শক্তিশালী হাতিয়ার।
হাসি হলো অনেক সমস্যার সমাধান করার উপায়, আর নীরবতা অনেক সমস্যা এড়ানোর উপায়। মানুষের হৃদয় অনেকটা সমুদ্রের মতো। এর ঝড় রয়েছে, এর জোয়ার রয়েছে এবং এর গভীরতায় মুক্তও কিন্তু থাকে। শুধু খুঁজে নিতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।